দুর্ঘটনা ঘটছে যে মেন হলের ঢাকনা নাই, এইগুলো ঢাকনার থেকে বাচ্চা পড়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নতুন কিছু না। এটা কিন্তু আমাদের অনেক আগে 5-7 বছর আগে শাহজাহানপুরে একবার হয়েছিল, বাচ্চাটাকে জীবিত বের করতে পারে নাই, মারাই গেছিল। এই যে মেনুয়ালটা দেখতে পাচ্ছেন, একটু আগে একটা সিএনজি পড়ছে, সিএনজির চাকা আটকে গেছে, পিছনের চাকাটা অনেক জোরে সরে পড়ছে। এখন এক্সাম্পল স্বরূপ যদি বলি, এই যে প্রাইভেটটা যাচ্ছে সামনের নোয়াটা, হয়তো বা নোয়া গাড়ি হইতে পারে, হ্যাঁ নোয়া, ওইটা যাচ্ছে, ওইটার পিছনে পিছনে মানুষ হাঁটতে থাকে, সে কিন্তু নিচটা খেয়াল করতে পারতেছে না। আর এটা মহল্লা, জ্যামজট বা একটু যানবাহনের একটু চাপ থাকে, তো মানুষ পিছনে হাঁটতেছে, ওই যে মোটর সাইকেল যাইতেছে, সে তো আর নোয়া কিন্তু আপনার দুই চাকা দুই দিক দিয়ে চলে গেলে, কিন্তু মোটর সাইকেল বা মানুষ এটা কিন্তু খেয়াল করতে পারে না, হুটহাট কিন্তু পড়ে যেতে পারে। কারণ গর্তটা কিন্তু গাড়ির কারণে ঢাকা পড়ে যাইতেছে। আর একটা মানুষ পড়লে কিন্তু কি পরিমাণের ক্ষয়ক্ষতি, বড় মানুষও যদি পড়ে, আপনার পেট থেকে নেওয়া হাঁটু, বুক এবং থুতনিতেও কিন্তু একটা ভালো চাপ লাগতে পারে, ছিলা যাওয়া বা মেজর একটা ইনজুরির সম্ভাবনা আছে। আর ছোটো বাচ্চাটা ছিল না, সব পড়েই যায় ভিতরে, প্রায় সময় দেখা যায় যে মেনহোল থেকে বাচ্চা পড়ে গেছে। তো যারা এটা নেয়, বুঝেন, যারা নেয় তারা নেশাগ্রস্ত বা এই টাইপের লোকরাই নেয়, বা বলতে কি এই টাইপের লোকরাই নেয়। তো এমনও তো হইতে পারে যে এখান তো আর বাইরের মহল্লার কেউ এসে চুরি করতে আসবে না, এখানে মহল্লার পোলা পাইনি, মহল্লার বড় ভাইরাই কিন্তু এগুলা কাজ সারে, যারা এই লাইনের সাথে জড়িত। তো ওনার পরিবারও কিন্তু এখান থেকে হাঁটে। মানুষ চুরি করে, চুরি করা তো মহাপাপ, চুরি করে, তারপরও আসে না যে মসজিদ থেকে চুরি না করি, আল্লাহর ঘর, মহল্লার থেকে, এই রাস্তার থেকে চুরি না করি, যে এখান থেকে চুরি করলে আমার পরিবারও হাইটা যাওয়ার সময় একটা সমস্যা হইতে পারে, আমার পরিবারও পড়ে যেতে পারে। এই জিনিসটা চিন্তা করে না মানুষ। দিনকে দিন মানুষ তো নেই আর, মানুষ হয়ে আছে সম্পূর্ণ মানে স্বার্থ, অর্থ এদের কাছে একদম বিকৃত, বিবেক বুদ্ধি এগুলা কিছু নেই। মানুষ যত দিন যাচ্ছে বিবেকহীন হয়ে যাইতেছে।